ভেতরে আসো গিন্নি, তুমি আসাতে এই ঘরটা আলোকিত হয়ে গেছে। আসো। বাবা কাকে বাড়িতে নিয়ে আসলো? ওনাকে তো চিনি না। নতুন বিয়ে করেছি, তুমি তো আমাকে একটা ছেলে সন্তান দিতে পারছো না, তাই তো বিয়ে করেছি। তোমার এখানে কিছু বলার নেই। আর এই ঘরটা ছেড়ে দাও, এখনই এই ঘর থেকে চলে যাও। আজকে থেকে এই ঘরে নতুন গিন্নি আর আমি থাকবো। আজকে থেকে এই বাড়ি ঘর তোমার। এখানে তুমি তোমার মতো করে গুছিয়ে নিবে, আর কাউকে কোনো কিছু জবাবদিহি করতে হবে না। ওরা যদি কিছু বলে আমাকে বলবে। তুমি কিছু চিন্তা করো না, আমি আমার মতো করে সবকিছু বুঝে নিব আর গুছিয়ে নিব। তুমি শুধু আমার পাশে থেকো। এখন আমি ক্ষুধার্ত, ওদের বলো আমাকে খাবার দিতে। মা তুমি কান্না করো না, বাবা বুঝতে পারবে যে বাবা ভুল করেছে। তুমি কান্না করো না মা, এভাবে কান্না করতে থাকলে অসুস্থ হয়ে যাবে। আমি জানতাম উনি এমন একটা কাজ করবেন, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার মেয়েটার দিকে তাকিয়ে হলো আমার এই সংসারে থাকতে হবে। মা তুমি খাবার খাবে না? সেই সকাল থেকে কিচ্ছুটি মুখে দাওনি, এখন একটু কিছু খেয়ে নাও। হ্যাঁ রে মা, খেতে হবে। আমার ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে তোর জন্য। শোনো, আমার ওই মহিলাকে একদম সহ্য হচ্ছে না। তোমার আর সহ্য করতে হবে না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওদের মা মেয়ে দুইজনকে বেড়াতে যাওয়ার নাম করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, তারপরে বুঝতে পারবে। বড় গিন্নি, ঘুম থেকে ওঠো, তোমার সাথে একটু কথা ছিল। ও বড় গিন্নি, কথা আছে যে, উঠো না। হ্যাঁ বলো, কি বলার আছে তোমার? আর আমার তো মনে হয় না আমাকে তোমার কিছু বলার আছে। এখন কি ঘর থেকে তাড়িয়ে দিবে, সেটাই ভাবছো? এই তো আমার মেয়েও চলে এসেছে, তাহলে বলি। আমি ভাবছিলাম তোমাদেরকে নিয়ে একটু বেড়াতে যাব। তোমাদেরকে তো একটু কষ্ট দিয়ে দিয়েছি আমি, তাই তোমরা তৈরি হয়ে নাও, আমি গেলাম। মা বলেছিলাম না বাবা নিজের ভুল বুঝতে পারবে, দেখলে তো। এখন তৈরি হয়ে নাও, আমরা বেড়াতে যাব। তুই আগে একটু কিছু খেয়ে নে মা, অনেক দূর পথ হাঁটতে হবে। আমি তৈরি হচ্ছি, তুইও যা, তৈরি হয়ে নে। মনে মনে কি যে আনন্দ হচ্ছে, আপুরটা আজকে বিদায় হলো, এখন সাম্রাজ্য আমার। বাবা আর কতদূর পথ হাঁটতে হবে? এখন যে ক্লান্ত লাগছে। ক্লান্ত লাগছে আমার মায়ের? আচ্ছা, তুই আর তোর মা একটু অপেক্ষা কর, আমি তোদের জন্য পানি আর খাবার সংগ্রহ করে আনছি। তোরা এখানেই থাকবি কিন্তু। মা দেখেছো, বাবা আমাদের জন্য কত চিন্তা করছে। এই যে আমাদের জন্য খাবার আনতে গেল, কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো যে বাবা আসছে না। আমারও যে বিশ্বাস করতে মন চায় মা যে তোর বাবা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তোর বাবা 2 ঘন্টা হচ্ছে আমাদেরকে রেখে চলে গেল, আর আসবে বলে মনে হয় না। তাড়াতাড়ি করে পা চালাই, বেলা হওয়ার আগে বাড়ি পৌঁছাতে হবে। কি গিন্নি, মনে মনে তো দেখছি অনেক খুশি তুমি। যেমন কথা তেমন কাজ, ওদেরকে জঙ্গলে ফেলে রেখে দিয়ে চলে এসেছি। মনে হয় না আর কোনোদিন বাড়িতে ফিরতে পারবে। বেশ বেশ, খুব ভালো কাজ করেছো। এখন বাড়ি আসো, খাবার খাবে। আজকে সব তোমার পছন্দের খাবার রান্না করেছি। মানুষটা আমাকে পছন্দ করে না বুঝলাম, কিন্তু তার নিজের মেয়ে
এই মেয়েটা তার কি দোষ করলো? মেয়েটা তো তারই। সে এরকম অমানবিকের মতো আচরণ কিভাবে করতে পারলো আমাদের সাথে? সে যদি আমাকে একটিবার বলতো চলে যাওয়ার জন্য, আমি নিজের থেকেই চলে যেতাম আমার মেয়েটাকে নিয়ে। মা, ক্ষুধা পেয়েছে অনেক, নিশ্চয়ই তোমারও ক্ষুধা পেয়েছে। তোমার মুখ দেখে বুঝতে পারছি। আমি একটা কাজ করি, তুমি এখানে বসো, আমি কিছু খাবার খুঁজে আনি, দেখি পাই কিনা। বাবা আর আসবে বলে মনে হয় না। না রে মা, তোর বাবা আর আসবে না। আমাদের এই জঙ্গলেই কাটিয়ে দিতে হবে আমাদের দিনগুলো। এটাই আমাদের বাড়িঘর। মা, এই একটা আমি কুড়িয়ে পেয়েছি, এটা খেয়ে নাও। এটা তুই খেয়ে নে মা, আমার পেটে ক্ষুধা নেই। তোর অনেক ক্ষুধা লেগেছে, তুই খেয়ে নে। তোমাকে বাঘ মামা ডাকছি, এক্ষুনি যেতে বলেছি। তোমার সাথে নাকি বাঘ মামার কথা আছে। ঠিক ঠিক, তোমাকে এক্ষুনি যেতে হবে। আমি এদিকে তোমার মায়ের কাছে থাকছি, তোমরা যাও। ঠিক আছে গরিলা দাদা, তুমি তাহলে আমার মায়ের কাছে থাকো, মাকে দেখো, আমি যাই। এসেছিস শুনে, তুই কোনো চিন্তা করিস না, তোদের জন্য একটা ঘর বানিয়ে রেখেছি। তোমরা আমাদের এত বড় উপহার দিলে। আজকে থেকে আমার একজন সন্তান নয়, আমার 4 সন্তান। তোমরা 3 জন আমাকে মা বলে ডাকবে। বন্ধু, তোমরা ফল আর পানির ব্যবস্থা করেছো, এখন আমাদের ভাতের ব্যবস্থা করতে হবে আর তরকারি ব্যবস্থা করতে হবে। তোমরা চলো আমার সাথে। গরিলাকে বলেছি মেয়েকে দেখে রাখার জন্য, কিন্তু সে তো পরে পরে ঘুমাচ্ছে। না, আসলে আমার একটু চোখ লেগে গিয়েছিল, তাই ঘুমাইনি তো। আমি সজাগ আছি। ফাঁকিবাজ একটা। আমাকে বিয়ে করেছো ছেলে সন্তানের আশায়, এখন তো দেখছি সমস্যা তোমার বড় বউয়ের ছিল না। যে সমস্যা তুমি বাদিয়ে রেখেছো, তুমি যদি বিয়ে 10টাও করো, তোমার কোনো ছেলে মেয়ে হবে না, কোনো বাচ্চাই হবে না। তুমি আমাকে ঠকিয়েছো, সেই জন্য সেই শাস্তি তোমাকে আমার দিতেই হবে। তোমাকে আজকে আমি মেরেই ফেলবো, আর আমি আজকেই চলে যাব। থাকো তুমি তোমার ঘরে। আমি ভুল করেছি। আমি আমার ঘরের লক্ষ্মীকে আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, সাথে আমার মেয়েটাকেও তাড়িয়ে দিয়েছি। সেই অভিশাপ আমি আজকে ভোগ করছি।